শনিবার থেকে আমার মেয়ে নিখোঁজ। তো আমরা সেই দিনই খোঁজাখুঁজি করার পর থানায় গিয়ে ডায়েরি করি। ডায়েরি করার পর বললো বেশ দেখছি। তারপর দিন গেল, তারপর দিন দেখলাম যে ডায়েরি করে যখন খোঁজ পেলাম না, তখন কেস করা হলো। কেস করার পর আজকে সকালবেলায় বোলপুরে থেকে খবর এলো যে আমাদের একটা লাশ পাওয়া গেছে পাপুরি গাছে। তো আমরা গেলাম। আমার মেয়ে সেটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু যেটা ছিল ওটা ওড়নাটা আমার মেয়ের মতো লাগলো। ওড়নাটা আমার মেয়ের মতো লাগলো। আমি চাই এই বিচার চাই, আমার ছেলে ডিএনএ টেস্ট করুক, করে জানো আমি সঠিক বিচার চাই যে আমার ছেলে যেন বাড়ি ফিরে আসে। আমি সঠিক বিচার চাই আমার ছেলে যেন। আর আমার ছেলে কে কী করেছে সেটা আমরা জানলে তো আমরা হয়ে যেত, আমরা তো সেটাই তো জানি না কে কী করেছে। এটা জানি বান্ধবীর সঙ্গে গেছিলো। না নেয়নি এখনও, নেবে বলেছে, নেয়নি এখনও। তাকানে বলবো যে নেবো না বলেনি, নেবে বলেছে, খুব তাড়াতাড়ি নেবে, নিয়ে পরীক্ষা করবে। বললো যে একটু টাইম লাগবে, আমরা যত দ্রুত পারি, মানে নানুর থানার যে হেড শ্রেণী বড়োবাবু তিনি বললেন যত তাড়াতাড়ি পারবো আপনার এই চেষ্টা আমরা করবো, যে যত তাড়াতাড়ি পারি আপনার ডিএনএ টেস্টটা আপনাকে করে, মানে আগে যেগুলো দেরি হোক সেটা আপনারটা আগে করব, এটা বলেছে। হ্যাঁ, আমরা ওড়নাটাই দেখে আমাদের মনে হয়েছে আমাদের মেয়ের মতো ওড়না। কি কারণে মেরেছে বা কি অ্যাকচুয়ালি আমাদের ওর বাবা কারোর সঙ্গে, আমার মেয়ে খুব শান্ত ছিল, তো আমার মেয়ে যে ওই রকম করে মারা যাবে আমি কিছু বুঝতে পারছি না। আমরা কিছু কী জন্য মেরেছে, কেন মেরেছে, এটাই তো বুঝতে পারছি না। এটাই আমাদের কাছে ধোঁয়াশা। গিয়েছিল বান্ধবীটির সঙ্গে গিয়েছিল, ওটাই অভিযোগ। আর এমনি কোনো অভিযোগ নেই যে কে মেরে দিয়েছে সেটা কেন অভিযোগ করব, আমরা জানি না, তা অভিযোগটা কাকে করব। হ্যাঁ, 19 তারিখে 9:30 থেকে 2:30 থেকে নিখোঁজ ছিল। 9:30 স্টেশনে গিয়েছিল পাশের গ্রামে। হ্যাঁ, চালপাড় গ্রাম। না, এবারে খানিক খোঁজাখুঁজি করলাম, তারপরে জানতে গেলাম যে ওর সঙ্গে আর একটা বান্ধবী সেও গিয়েছে। তারপরে শুনতে পেলাম যে তারা পাকুড়ি গিয়েছে। পাকুড়ি যাওয়ার পর তারা খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর সেই মেয়েটার সঙ্গে বাইরে গিয়েছে, বাইরে থেকে নিখোঁজ হয়েছে। হ্যাঁ, তার সঙ্গেই ছিল। হ্যাঁ, এবার সে বাড়ি এসছে, আমার মেয়েটা আসেনি। যখন জানতে পেলে এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ, কি দেখলেন? কবে কালকে? আজ তো বোলপুর থেকে একটা ফোন এসেছিলো। ফোন করলো, বলছে বোলপুর থেকে বলছি আমরা মেয়ে পাপুড়ি মাঠ থেকে একটা উদ্ধার করেছে, সিএনএ সেটা আছে বলবো। এবার আমরা সেটা শুনে সিএন যাচ্ছিলাম, তো সিএন থেকে বড়োবাবু ফোন করে যে নানুর এসো, নানুর দেখা করার পর আবার সিএনএ গিয়ে দেখতে যায়। এবার তার পরনে খালি একটা ওড়না ছিল সাদা কাকা লাল কালারে, সেটা দিকেই আমি চিনতে পারলাম ওটা। হ্যাঁ, এবার তারপরে আমি কিছু নিশ্চিত মানে কি নিশ্চিত হয়েছে, কিন্তু তাহলেও ডিএনএ টেস্ট করার পর তারপরে জানতে পারবো যে সঠিক কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত না। কি মনে হচ্ছে যে কোনো শরীরে মানে কোনো মাংস নেই, খালি কঙ্কালটা আছে আর পায়ের চেটে দুটো খালি আছে। কি মনে হচ্ছে আপনার যে কি করে এবার ওই খুন করা হয়েছে? সে তো হবেই, তো সেটা তো হবেই। আমি তো আজ 7 দিন ধরে খুঁজে বেড়াইছি। আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যেত তাহলে তো সে বেঁচে থাকতো। 4-5 দিন আগে নিখোঁজ হয়েছিল, থানায় ডায়েরি করা হয়েছিল এবং খোঁজ খবরও করা হলো আশেপাশে, তো সন্ধান পাওয়া গেল না। তারপরে তো আজকে এই খবর যে সিয়ানে নাকি পাওয়া যাচ্ছে, মানে লাশটা পাওয়া গেছে। এই পাপুরির ওই মিশনের পেছনে নাকি লাশটা পড়েছিল, ওখান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। কি মনে হচ্ছে? খুন তো অবশ্যই, এবার কারণ মেয়ে তো এমনি মরে যাবে না, খুন তো হয়েছে। এবার কারা খুন করেছে এটা পুলিশের উচিত বিচার করা তাড়াতাড়ি।